আমরা চলে গেছিলাম মিশিকার বার্থডে পার্টিতে। সরি ভিডিওটা অনেক লেট করে পোস্ট করার জন্য। তো ডেকোরেশন দেখো, পুরো বেলুন দিয়ে সাজানো ছিল। যেহেতু বার্থডে তো তাই পুরোটাই বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছিল। ডেকোরেশন খুব সুন্দর ছিল। লোকেশানটা ছিল অ্যাকোয়া বানকিউট, ব্যারাকপুর। ফার্স্টে ঢুকেই একটা মিশিকার খুব সুন্দর পিক দেওয়া ছিল, খুব কিউট দেখতে লাগছে। ফার্স্ট তার পাশে ছিল আমাদের গনু দাদা। আর ডেকোরেশনটা তো কোনো কথাই হবে না, পুরোটা কালারিং বেলুন আর লাইটিং দিয়ে ডেকোরেশনটা ছিল অসাধারণ। এটা হয়েছিল। আর একটা খুব সুন্দর মাঠের মতো জায়গা ছিল, যেখানে আমরা একটু মডেলিংয়ের মতো হেঁটে বেড়াচ্ছিলাম। একটু জানিও কেমন লাগছে আমাদের। আর ভেতরের ডেকোরেশনটা দেখুন, পুরো বেলুন দিয়ে সাজানো। সাথে ছিল মিশিকার বার্থডে কেক। ওর 1 ইয়ার যেহেতু সেলিব্রেশন হচ্ছে, তাই 1 ইয়ারের একটা বার্থডে কেক। সাইডে ওর ফটো এবং ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল। আর এটা ছিল মিশিকার বসার জায়গা, যেখানটা পুরো বিয়েবাড়ির স্টাইলের করা ছিল। পুরো অসাধারণ ডেকোরেশন অ্যান্ড তার সঙ্গে খুব সুন্দর পরিবেশ। আর জায়গাটা অনেকটা বড় ছিল, যাতে সবাই মিলে অনেক খোলামেলাভাবে এনজয় করতে পারে। পুরোটা দেখুন, খুব সুন্দর ডেকোরেশন। আর এখানে স্টলগুলো ছিল, কি কি স্টল ছিল একটু দেখে নেওয়া যাক। স্টার্টারে ছিল ও এখানে জিলিপি ছিল, কফি ছিল, তারপর ছিল চিজ বল। চিজ বলটা খুব সুন্দর খেতে ছিল। ফিশ ফিঙ্গার, রেশমি কাবাব, চিকেন কাবাব, আর সাইডে ছিল পান। আর এখানে ছিল বাসমতি রাইস, লেবু, লঙ্কা, ঘি, তার সাথে তোপসে ফ্রাই, মুখমোহন ডাল, বেগুন ভাজা। বেগুন ভাজাগুলো বেশ বোটা সমেত বড় বড় বেগুন ভাজা ছিল। এখানে ভেটকি পাতুরি ছিল, তারপর ছিল বড় বড় সাইজে চিংড়ি মাছের মালাইকারি, খুব সুন্দর টেস্ট ছিল। তার সাথে ছিল পোলাও, আর পোলাওয়ের সাথে তো থাকবেই মাটন। মাটনটা অসাধারণ ছিল, যদিও আমি খাই না, তাও। আর তার সাথে ভেজ আইটেম ছিল এখানে, পনির ছিল, ধোকা ছিল। ফুলকপির রোস্টটা খুব সুন্দর হয়েছিল। যারা ভেজ খেয়েছিল তারা বলেছিলেন, আমি অবশ্য খাইনি। আর ধোকা ছিল, আর সাথে এটা একটা চিজ বল টাইপের ছিল। তার সাথে ছিল চাটনি, পাঁপড়, আর হচ্ছে এখানে একটা সন্দেশ ছিল, মাখা সন্দেশ টাইপের, খুব সুন্দর খেতে ছিল। আর বড় বড় রসগোল্লা ছিল। আর তার সাথে ছিল এই কুলফি, যেটা সবথেকে বেশি আকর্ষণীয় লেগেছিল আমার। এই কুলফি আইসক্রিমটা টেস্ট দারুণ ছিল। এটা এন্ট্রি পয়েন্টটা ছিল, এন্ট্রি পয়েন্ট থেকে যেটা ভেতরে এন্ট্রান্স ছিল, এটা সেই লোকেশানটা। দেখুন কি অসাধারণ লাগছে, খুব সুন্দর সাজানো গোছানো। আর এখানে বাচ্চাদের জন্য একটা ট্রফি ছিল, বিভিন্ন রকম চকলেট ট্রফি, যেগুলো বাচ্চারা অনায়াসে যেটা আকর্ষণ করে থাকে স্বভাবতই। এটা ছিল অর্পিতা ক্যাটারারের আন্ডারে। যারা অর্পিতা ক্যাটারারকে বুক করতে চান তারা প্লিজ কন্ট্যাক্ট করে নেবেন। আর সবথেকে ওই কুলফি আইসক্রিমটা তৈরি করার প্রসেসটা আমি ভিডিও করেছিলাম, যেটা আমার সবথেকে দারুণ লেগেছিল। আমার সবথেকে পছন্দের জিনিস এই কুলফি। তার সাথে কুলফির সাথে ওই সিরাপটা, আর ওইটা কি বলে আমার জানা নেই, হলুদ কালারের যেটা দেয়, খুব সুন্দর খেতে ছিল। তার সাথে ছিল মাটির খুঁড়িতে, আরও টেস্ট যেন আরও দ্বিগুণ বেড়ে গেছিল। দেখুন কিভাবে তৈরি করে। আমি তো 2-3টে খেয়ে নিয়েছিলাম, এত সুস্বাদু লেগেছিল আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জিভে জল চলে এসেছিলো, ভাবছিলাম আমাকে কখন দেবে, কখন আমি ওটা খেতে পাবো। এত টেস্টি ছিল, বলার বাইরে। দেখুন কত সুন্দর দেখতে, আর খেতেও দারুণ। এখানে চলেছে মিশিকার বার্থডে কেক কাটার প্রস্তুতি।
ওই যে আমাদের ছোট্ট মিশিকা রানী বসে আছে কেক কাটার জন্য। ও হয়তো এখন বুঝতেই পারছে না এটা কি হচ্ছে, কিন্তু কিছু বছর পর ও নিজেই এক্সাইটেড হয়ে পড়বে বার্থডের জন্য। আজ ওরই দিন, ওকে ঘিরে সবাই আয়োজন, এত কিছু আয়োজন, সব কিছু ওরই জন্য, ওকে ঘিরে সব কিছুই চলছে। সব বাচ্চার দল দাঁড়িয়ে গেছে কেক কাটার আনন্দে। দেখো কি অসাধারণ লাগছে দেখতে, অপূর্ব দৃশ্য। ইশিকার মা বাবা দুজন সাইডে দাঁড়িয়ে আছে ইশিকাকে ধরে নিয়ে। এই ছিল আজকের মিশিকার বার্থডে স্পেশাল ব্লগ। যদি ভালো লাগে সবাই একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমার প্রোফাইলে যদি নতুন হয়ে থাকেন তো আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের সাথে দেখা হবে আবার একটা কোনো নতুন ব্লগ বা ভিডিও নিয়ে। আর ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই সবাইকে।